দুই এক ছোপা ফল থাকে। বিশেষ করে লক্ষ্য করেন এখানে ফল পেকে গেছে, আবার এখানে দেখেন এই যে নতুন করে ফল এটা ধরছে। আবার নতুন করে হচ্ছে। মায়াবী, মনে হয় মায়াবী। কি ভাই রে, আমাদের বাংলাদেশে এবং বাড়ির উঠানে বা বাড়ির ছাদে এত সুন্দর ধোপা ধোপা আঙ্গুর ধরে আছে, একটা বাধা দেখুন। তবে আঙ্গুরটা দেখে মনোমুগ্ধ হচ্ছে, আপনারাও কিন্তু মনোমুগ্ধ হবেন। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য রইল খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওটি কেউ মিস করবেন না, 1 মিনিট টানবেন না। বাংলাদেশের ছাদের উপরে কিভাবে ব্যাপক পরিমাণের ভালো জাতের আঙ্গুর তৈরি করছে এবছরের এসএসসি পরীক্ষার্থী, আজকে সেটাই দেখাবো। কেউ টানবেন না ভিডিওটি, অনেক কিছু মিস করবেন। যারা আঙ্গুর চাষ করতে চাচ্ছেন, এ ধরনের বাদা বাদা আঙ্গুর আপনার ঘরের আঙিনায় হবে, আজকে সেটাই দেখতে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। খামার আমার, খামার আমার। আদাব ভাইয়া, ভালো? ভালো আছেন? হ্যাঁ ভালো। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম আঙ্গুরের নাকি মানে বাগান হচ্ছে। হ্যাঁ, এখানে একটা আঙ্গুরের জাত আমরা লাগাইছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রাশিয়ান বাইকোনোর, যাকে বলা হয় বাংলার নূর। আচ্ছা, আঙ্গুর সম্পর্কে পরে জানবো, প্রথমে হ্যাঁ, একটু আপনার দর্শকদের পরিচয়টা একটু জানাতে আসসালামু চাই। আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিয়াদ, বাসা হচ্ছে বগুড়া জেলা দুপচাঁচিয়া থানা, সারপুকুর, আমসট্ট। আচ্ছা, লেখাপড়া করা হচ্ছে তো? হ্যাঁ, এখন পরীক্ষার্থী এবার কিসে পড়া হচ্ছে? পরীক্ষা দিচ্ছি এসএসসি। এসএসসি? হ্যাঁ, পরীক্ষা চলমান। ভাবা যায় একজন এসএসসি পরীক্ষার্থী, ছোট মানুষ, সে আঙ্গুরের উপর এতই অভিজ্ঞতা অর্জন করেছে, সেটি মনে করলাম আপনাদের দেখানো উচিত। কারণ আমাদের বাংলাদেশে যেসব আঙ্গুর আসে, আমরা অনেকেই ভাবি কাশ্মীর থেকে আসে, পাকিস্তান থেকে আসে, উম, বিভিন্ন দেশের অনেক জায়গা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে। কিন্তু আমাদের বাংলাদেশে যে আঙ্গুর চাষ করা সম্ভব ভালো মানের, এবং বাংলাদেশে প্রথম এত সুন্দর আঙ্গুরের জাত, তবে কি বলবেন যে বাংলাদেশ থেকে এটা কি উৎপন্ন হয়নি? হ্যাঁ, চারাটা বাংলাদেশেই পেয়েছে, কিন্তু এত সুন্দর পরিচর্যার মাধ্যমে বিসি ছাড়া আঙ্গুর চাষ হচ্ছে এবং খুবই মিষ্টি সুস্বাদু এই বাংলাদেশে হচ্ছে, তাও আবার কি ছাদে। আর এই সেই খুদে উদ্যোক্তা, আজকে দেখাবো আঙ্গুর চাষে সবকিছু বিস্তারিত আজকে রিয়াদ ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনি এই যে কতদিন হচ্ছে এই আঙ্গুরের গাছটা লাগাইছেন? এই গাছটার বয়স 11 মাস। 11 মাস? হ্যাঁ, আর এটা দেখলে অনেকে মনে করবে এটা বাংলাদেশের বাগান, এটা কোনো কাশ্মীর বা কোনো বিদেশের বাগান মনে করবে, কিন্তু এটা বিদেশ না, এটা তবে বাংলাদেশের মাটিতেই সম্ভব হয়েছে। বাংলাদেশের মাটিতে খুব সুন্দর আঙ্গুর চাষে হ্যাঁ, সম্ভব, এটা হ্যাঁ আপনি হচ্ছে। ধারণা হ্যাঁ, করছেন? সঠিক জাত লাগবে আর কি। সঠিক জাত। আচ্ছা, এটা বিগত বছরগুলোতে বাংলাদেশে যে আঙ্গুরগুলো হচ্ছিল ওগুলো জাত ভালো না। আর এটা হচ্ছে বাইরের দেশ থেকে সংগ্রহ করা একটা জাত। এটা হচ্ছে রাশিয়ান, এটা আগেও বলছি। এটা আচ্ছা, কিন্তু এই যে আঙ্গুরটা যে লাল, হ্যাঁ, আমরা কিন্তু অনেকে আঙ্গুর লাগাই, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে গোল হয়ে যায় বা খাওয়ার পরে গলা চুলকাই, হ্যাঁ, এটা আসলে কি? ওইটা মূলত হচ্ছে ওটা আপনার জাত ভালো না প্রথমত, আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওইটা জাত ভিন্ন কারণে হয়তো বা সবুজ হয়। বিগত বছর যে জাতগুলো ছিল ওগুলো মানে উন্নত মানের না। কারো বা কোনো কারো মাধ্যমে বাংলাদেশে প্রথম একটা জাত আসে, ওটাই মানে ব্যাপকভাবে বাংলাদেশে ছড়া যায়, যেটা টক আঙ্গুর। আর এটা বিগত 3-4 বছর বাংলাদেশে আছে এবং এটা রেজাল্ট অনেক ভালো, ফলন অনেক ভালো। দেখতে পাচ্ছেন মাত্র 10 মাসের একটা গাছ, ছাদে একটা আঙ্গুরের চেয়ে চিকন গাছে কি পরিমাণ ফল! এই সেটাই আমরা অনেকে জানি যে আঙ্গুরের গাছ তখনই আঙ্গুর ধরবে হ্যাঁ, আঙ্গুরের গাছে যখন মানে বেশি ডালপালা শাখা প্রশাখা বিস্তার করবে, হ্যাঁ, কিন্তু আপনি দেখছি এখানে কোনো ডালপালা নাই। হ্যাঁ, এটা মূলত আঙ্গুরের ক্ষেত্রে আপনার মনে করেন
গাছ বেশি হলে যে আঙ্গুর ধরবে এটা কথা না। আঙ্গুরের ট্রেনিং আছে, প্রুনিং আছে, আঙ্গুরের সঠিকটা জানতে হবে, গাছের ছাঁটাই কখন করতে হবে, কখন প্রুনিং করতে হবে, কখন গাছে ডরমেক্স প্রয়োগ করতে হবে, কখন কোন ওষুধ দেওয়া লাগবে। এটা ধারাবাহিক যদি কেউ করতে পারে তাহলে এই সঠিক মানের এবং ভালো মানের আঙ্গুর উৎপাদন করতে সক্ষম হবে। আচ্ছা, আপনার এই আঙ্গুর যে জাতটা বললেন, কি হ্যাঁ, জানি জাত, আমার মনে এটা থাকছে হচ্ছে না। রাশিয়ান বাইকুনুর, তাকে বলে বাংলার নূর। বাংলার নূর আর রাশিয়ান বাইকুনুর, এই যে হচ্ছে কথা আঙ্গুরের জাত এটা। আচ্ছা, এই যে আপনার আঙ্গুর যেটা, হুম। এটা কি আরো ডালপালা হবে, মানে আরো কি বংশ বিস্তার করবে এখান থেকে? আঙ্গুরের গাছ সম্পর্কে বলতে গেলে আঙ্গুরের গাছ খুব একটা বড় করতে হয় না, এটা নির্দিষ্ট শেপ দিতে হয়, ওয়াই শেপ অথবা টি শেপ। এগুলা বিদেশে বিভিন্ন ভাবে ওরা করে থাকে। তো আমাদের বাংলাদেশে সাধারণত মাছা পদ্ধতি বেশি প্রচলিত আছে। আর এটা গাছ বেশি বড় করার দরকার নাই। বংশ বিস্তারের ক্ষেত্রে এটা কাটিং থেকে চারা উৎপাদন করা যায় এবং গুটি কলমের মাধ্যমে চারা উৎপাদন করা যায়। তো আমরা চেষ্টা করতেছি কিছু চারা উৎপাদন করার, বর্তমান চলমান আছে গুটি কলমের মাধ্যমে চারা উৎপাদন। আর এই গাছটা অতিরিক্ত বড় করার দরকার নেই, এটা ছোট রেখে এখান থেকে ব্যাপক পরিমাণে ফলন নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা এই যে আঙ্গুরটা দেখছি এটা হ্যাঁ। পেকে গেছে, জি। এটা পেকে গেছে, হ্যাঁ, কিন্তু পেকে গেছে। এটা এখনো মানে পাকেনি, এবার আবার মুকুল দেখছি। এই এই সম্পর্কে একটু যদি বলেন। আসলে এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ধরতে গেলে 12 মাসই সিজনে, এটা হচ্ছে সিজনে ব্যাপকভাবে ফলন দেয় এবং সারা বছর কম বেশি দুই এক জোপা ফল থাকে। বিশেষ করে লক্ষ্য করেন এখানে ফল পেকে গেছে, আবার এখানে দেখেন এই যে নতুন করে ফল হ্যাঁ, এটা ধরছে। আবার নতুন করে হচ্ছে। আবার কিছুদিন পর ফলগুলো তোলা পরে তখন কাটিং দেওয়া হবে, তখন আবার নতুন করে আবার ফুল আসবে এবং আবার ফল ধরবে। সারা বছরই ফল থাকবে কম বেশি, কিন্তু সিজনে এটা ব্যাপকভাবে ধরে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে ভালো মানের আঙ্গুর তাহলে চাষ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব এবং বাণিজ্যিক ভাবে করা সম্ভব। বাণিজ্যিক ভাবে করা সম্ভব, এবং কিছু কিছু এলাকায় তো হচ্ছে। হচ্ছে এটা, হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে। আচ্ছা, এই যে 12 মাসি আঙ্গুর, এটা হ্যাঁ, এই আঙ্গুরটা চাষ করতে গেলে হচ্ছে কি ধরনের মাটির প্রয়োজন হয়? এটা অনেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া দেখায়, কিন্তু এখানে এমনি একটা দেখেন, এখানে সাধারণ গাছের মতো করে এখানে লাগানো আছে, বিশেষ কোনো প্রক্রিয়া বা বিশেষ কোনো জাদু এখানে নাই। একদমই নরমালি গাছের মতো এখানে আঙ্গুরের গাছটা লাগানো হয়েছে। সাধারণ একটু বেলে এঁটেল মাটি, কোনো জাদুবিদ্যা নেই। আর গাছটা দেখুন একেবারে মানে আঙ্গুলের মতো চিকন। এই তো। আর এটা কি ড্রাম না? হ্যাঁ, এটা ড্রাম। এটা ড্রামে চাল রাখার ড্রাম। তবে আঙ্গুরটা দেখে মনোমুগ্ধ হচ্ছে, আপনারাও কিন্তু মনোমুগ্ধ হবেন। যে আশা, যে যখন আপনি চাষটা করেন, হ্যাঁ, এই মানে শুরুটা করেছিলেন, হ্যাঁ, আপনার কিন্তু একটা ভিডিও আমি দেখেছিলাম। হ্যাঁ, একটু আপনার একটা ভিডিও কিন্তু আমি হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ, করেছিলেন। যে ড্রাগন চাষ করে ব্যাপক একটা সাড়া ফেলে দিয়েছিল ছাদে। যে ছাদে ড্রাগন চাষ করেছিল, সেটা আসলে বাগানের মতো দেখা যাচ্ছিল। এত হ্যাঁ, সুন্দর পরিচর্যা করতে পারে খুদে একজন মানুষ। তো আপনারা একটু দোয়া করবেন সে যেন ভবিষ্যতে কৃষিতে ডেভেলপ করে বাংলাদেশের জন্য কিছু করতে পারে। আচ্ছা, এই যে হ্যাঁ। আঙ্গুর ধরার পর বা হুম। ফুল আসার পর কি কি পরিচর্যা করতে হয় আঙ্গুরে? এটা পরিচর্যা শুরু করতে হয় লাগানোর পর থেকে বলি। লাগানোর পর নিয়মিত সার প্রয়োগ, ওষুধের মাধ্যমে গাছগুলোকে বড় করতে হয়। তো নভেম্বরে গাছগুলো সবগুলো পাতা পড়ে যায়, গাছ ডরমেন্সিতে চলে যায়। তারপরে আপনার কাছে কাটিং দিতে হয় ফেব্রুয়ারি মাসে। কাটিং দেওয়ার পরে একটা মেডিসিন লাগাতে হয়, হাইড্রোজেন পারসাইনামাইড, ডরমেক্স যাকে বলে। ওইটা ছাড়াও ফল হয় এবং ওইটা থাকলেও ফল হয়। তো কাটিং দেওয়ার পরে লাগানোর পরে কিছুদিন পরে গাছে ফুল আসে, তখন থেকে একটা শিডিউল অনুযায়ী গাছে স্প্রে সার ব্যবস্থাপনা ঠিক রাখলে এরকম সঠিক ফল উৎপাদন করা সম্ভব। তো এই যে ব্যাপক হারে একটা বাধা, এটা বাধা, আমরা একটা বাধা যদি দেখি, এটার ওজন আপনার প্রায় 400 গ্রামের মতন হবে। একটা ওজন 400 গ্রাম, তাহলে এই ধরনের বাধা বাধা আঙ্গুর যদি আমাদের বাংলাদেশে হয়, এ ধরনের খুদেরা যদি তৈরিও করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে আঙ্গুর কিন্তু অনেক কম দামে খেতে হবে বা খেতে পারবো, এটা হ্যাঁ, আমাদের দাবি। তাই বলছি সবাই চাষ করুন। আর এই যে খুদে একজন মানুষ, হবে মাত্র এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা তো শেষ হয়নি এখনো না, না, পরীক্ষা চলমান। এখনো চলমান, তার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যে একটা আঙ্গুরের বাগান, ড্রাগনের বাগান, আদা চাষ করেছিল এই ছাদে। তো এ ধরনের ছাত্রদের বা ছেলেদের, উদ্যোক্তাদের আসলে দোয়া কি করা যাবে না? তাদের জন্য কি ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করে তাকে উৎসাহ দেওয়া যাবে না? অবশ্যই যাবে, কিন্তু আমরা কজনে করি? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, ভালো মন্দ বোঝার আপনাদের উপর। তো এই যে ভাই, আঙ্গুর যে বলেন। চাষ করেছেন, হ্যাঁ, খুব ভালো, আমার মানে পছন্দ হয়েছে, দর্শকেরও পছন্দ হবে। হ্যাঁ, কিন্তু দর্শকদের একটু পরামর্শ দেওয়া একটু প্রয়োজন। হ্যাঁ, পরামর্শ যে চাইলে কেউ নিতে পারে এবং গাছ। কাটিং কাটিং যখনটা হ্যাঁ, হ্যাঁ, করবে, হ্যাঁ, বা আপনি তো গুটি কলম করেন, করেন। হ্যাঁ, চারাও তো হ্যাঁ, চারা বিক্রয় আছে, করেন। চাইলে কেউ নিতে পারে। যে চারাটা নিয়ে যাওয়ার পর আসলে কিভাবে রোপণটা করতে হয়, আর এই ফুল আসা পর্যন্ত মানে কি কি স্প্রে করতে হয়? তো কেউ যদি চারা নেয় বা তো চারা নাও কিনে,
তো চারা লাগানোর থেকে ফল আসা পর্যন্ত যত পরামর্শ লাগে সে পাবে। চারা নিলে বা না নিলেও সমস্যা নাই, দুটো নাম্বারে ফোন করে। আর আপনার হচ্ছে এই কাটিং এর পর থেকে ফল পাকা পর্যন্ত একটা শিডিউল থাকে, এটা যেটা ভিডিওতে বলা বা সেভাবে সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা ওষুধে ধারাবাহিক একটা নিয়ম থাকে, প্রত্যেকটা কীটনাশকের একটা মাত্রা থাকে। তো যদি কেউ যোগাযোগ করে তো পরামর্শ সে পাবে, মানে আচ্ছা, পাবে, সমস্যা নেই। পরামর্শ নেওয়ার জন্য ভাইয়ের কাছে ফোন দিবেন। তার কারণ অনেকে চারা কিনতেও পারেন, নাও পারেন, না কিনলেও সমস্যা নেই। অনেকে বলে না, পরামর্শ দিতে চায় না, একটা আনকমন জিনিস বাংলাদেশে চাষ হচ্ছে। না, কিন্তু সমস্যা নেই, ভাইয়ের চারা কোনো চাই। সমস্যা নেই, পরামর্শ দিতে পারবে। এবং আরেকটা কথা আমি মানে বলেন। সারা বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা আঙ্গুর চাষিরা উদ্যোক্তা হচ্ছে, মানে হ্যাঁ উদ্বুদ্ধ হচ্ছে, তাদেরকে একটু বলেন যে এই যে আঙ্গুর যখন চাষ করবে, হ্যাঁ আহ, তার আগে তো চারাটা কিনতে হবে। হ্যাঁ, চারা আমরা কিনতে কিন্তু হবে। অনেক জায়গায় চারা কিনে প্রতারিত হই। হ্যাঁ, অনলাইনে। কারু আবার গোলকা ফল হচ্ছে, কারু মোনাক্কা হচ্ছে, কারু আবার চুলকানি ফল হচ্ছে। কিন্তু আঙ্গুরের প্রধান ভালো জাতটার চিনার কি উপায় আছে কি? আঙ্গুরে চারার চেনার অবশ্যই উপায় আছে। তার মধ্যে আপনি সবচেয়ে ভালো হয় বাগান দেখে ফল দেখার পরে সেখান থেকে চারা সংগ্রহ করলে। আর গাছ চেনার বিভিন্ন উপায় আছে, কিন্তু বর্তমানে অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ বিক্রি হচ্ছে, দেখায় একটা দেয় আর একটা, হ্যাঁ, সেখানে ক্রেতা প্রতারিত হচ্ছে। তো সবচেয়ে ভালো হয় বাগান ভিজিট করে ফল সংগ্রহ করলে বা চারা সংগ্রহ করলে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের কাছ থেকে চারা নেয়, তো অবশ্যই সে ভালো জাতটা পাবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করে যে চারাটা কেউ কিনে হ্যাঁ ভালো জাতের, আগে আপনার কাছে তো সবই ভালো। হ্যাঁ, যে কটা এটা যেটা দেখালাম আপনাদের সবই কিন্তু ভালো জাত। এই যে ফোন নাম্বারটা যদি একটু বলেন। ফোন নাম্বার হচ্ছে 01318474547। সামনেবার কিন্তু ওই ড্রাগনের ভিডিওতে একটা নাম্বার কিন্তু মিস্টেক হয়ে গেছিল, তো এই নাম্বারটা আরেকবার একটু বলেন। নাম্বার যদি আপনি ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দিয়ে দিবেন। ডেসক্রিপশনে দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে। 01318474547। আর এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। হ্যাঁ পাবে। আর একটা কথা হচ্ছে, প্রচলিত আমাদের নার্সারিতে যে 50 টাকা বা 20 টাকা চারাগুলো পাওয়া যায়, তো এটা কিন্তু সেই ধরনের চারা না। এটা হয়তো কিনলে মোটামুটি একটু ভালো দাম দিয়ে কিনতে হয়, কারণ যেহেতু বাইরে। দেখ, সেটা ফোনে যোগাযোগ করে। হ্যাঁ মায়াবী, মনে হয় মায়াবী কি ভাই রে, আমাদের বাংলাদেশে এবং বাড়ির উঠানে বা বাড়ির ছাদে এত সুন্দর ধোপা ধোপা আঙ্গুর ধরে আছে, একটা বাধা দেখুন। কি বাধা রে ভাই, এই যে লাল আঙ্গুর আমরা কিন্তু কিনতে গেলে হিমশিম খেয়ে যাই, কারণ এত টাকা দিয়ে আঙ্গুর খাবো কিভাবে। আর সেই আঙ্গুর আজকে আমি গাছে, জীবন্ত গাছে, জীবন্ত একজন মানুষ বাধা ধরে আছি। আসুন আমরা সবাই এই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আঙ্গুর চাষ করি, বাজার থেকে বেশি দামে আর কিনে খেতে হবে না, সেই বুদ্ধিটাই আমরা যেন কাজে লাগাই। তো ভাই, আজকে কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। সামনে আরো এগিয়ে যান, ইনশাআল্লাহ দেশের জন্য আগামীতে, দোয়া করেন, সবাই দোয়া করবেন। আগামীতে এটা আরো আবারও ব্যাপকভাবে বিস্তার করার চেষ্টা করতেছি, আমরা কাজ করতেছি। তো দেখা যাক এটা আমরা আরো কতটুকু আগে নিতে পারি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? দর্শকদের উদ্দেশ্যে বলার আছে, যদি আপনারা কেউ চারা নিতে চান বা নিতে হবে এমন কোনো কথা না, নিতে চাইলে সঠিক জাত এবং সঠিক জায়গা থেকে সংগ্রহ করবেন। এবং